গাইস আজকে আমি আলু দিয়ে চিপস বানাবো। আমি আলু চিপস কিভাবে বানাই এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলো বেশি কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করে ফেলি। গাইস আমাদের প্রথমে আলু চিপস করার জন্য বড় বড় 3টা আলু লাগবে। বেশি আলু চিপস করবো না, কয়েকটা করব। তো আমি আলু চিপসগুলো সস দিয়ে খাবো। তো এইগুলো আগে ছুলাই নেই, চামড়াগুলো ছড়াই নেই, ছড়ার পর চিকন চিকন করে বলে তারপর দেখাচ্ছি ধাপে ধাপে কিভাবে আমি আলু ভাজি করে খাই বা আলু চিপস করে খাই আর কি। গাইস আলু ভাজি না, আলু চিপস বলে এদিকে সৌদি আরবে। গাইস আমাদের 3টা আলু ছুলানি শেষ, অনেকগুলো চিপস হবে। গাইস দেখো 3টা আলু একদম ছুলে ফেলেছি। এবার কুচি কুচি করে রান্না মানে কুচি কুচি করে একদম পলে ফেললো। পরে এদিকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে, মরিচ লাগে না গাইস, মরিচ দেবো, হালকা মরিচ দিলে স্বাদটা আরো অন্যরকম হবে। এগুলো দিয়ে বাজবো আর কি, বাজলে স্বাদটা আরো অনেক মজা লাগবে। চলো এদিকে বেজে ফেলি, কুচি কুচি করে কেটে ফেলি। আগে ভালো করে ধুতে হবে এগুলোকে। গাইস আমাদের আলু কাটা শেষ। এবার আমরা হলুদ যা যা প্রয়োজন সবকিছু দিয়ে হালকা হালকা করে মেখে নেব। মেখেটাকে এগুলোকে টেস্ট করে খাবো। গাইস মরিচ তো নাই, কিন্তু গাইস সমস্যা নাই, হালকা হালকা করে গাইস দিতে হবে। বেশি দিলে মানে তিতে হয়ে যাবে। খাবো, খেলে অনেক টেস্টি হবে। দেখে আমার জিভে জল এসে গেছে, এখন জল এসে গেছে। গাইস এবার আমাদের আলু ভাজাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। গাইস দেখছো ফাইনালি আমাদের ডিম দিয়ে করা হয়ে গেছে এবং এখানে আপনার সবজি তরকারি রয়েছে এবং আমাদের সর্বশেষ আলু চিপস তৈরি হয়েছে। দেখছো আলু চিপসগুলো কত সুন্দর হয়েছে এবং লাল লাল। এগুলোকে আপনার ভাত খাওয়ার পরে সস দিয়ে খাবো, খেলে অনেকটাই স্বাদ লাগবে। দেখছো আজকে রান্না হচ্ছে এগুলো আমার। গাইস আজকে হচ্ছে আমার হানা হচ্ছে এগুলো, দেখছো কত সুন্দর। আজকে খানাটা খুবই মজা হবে গাইস। ডাল এবং লাউ সবকিছু থেকে সবজি রান্না হয়েছে এবং আপনার ডিম দিয়ে সবগুলো মানে গাইস আমার সবথেকে ফেভারিট হচ্ছে আপনার ডিম খাবার আর কি। তো এগুলো দিয়ে খাবো, খাবার দাবার পরে তারপর গাছ চিপগুলো খাবো। তো খাওয়ার পর আপনার সাথে কথা বলতেছি, খানাটা খেয়ে নিই। গাইস এখন এই সসগুলো দিয়ে আমি আলু চিপসগুলো খাবো। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।